জীবন ভীষণ সুন্দর, কেবলমাত্র তোমাকে বুঝে নিতে হবে। তুমি কার হাতে হাত রাখলে মানুষ তোমাকে অসম্মান করবে না। তোমাকে বুঝে নিতে হবে কার ওপর ভরসা করলে তোমাকে ঠকতে হবে না। প্রকৃত পুরুষ তার নারীকে সেই সম্মানটুকু দেয়, তার প্রিয় নারীর যেটা প্রাপ্য। যদি এমন কাউকে পেয়ে যাও তবে আঁকড়ে ধরো, কারোর জন্য পিছু ফেরার দরকার নেই। এই দুনিয়ায় ভরসা করার মতো দুটি হাত বড় প্রয়োজন। যে মানুষটা তোমাকে সম্মান করবে সে জানে তোমার মূল্য কতটা তার কাছে, তাই তাকেও সেই মূল্যটা দিতে শেখো। সৌন্দর্য মানুষের মনোযোগ আকর্ষণ করে, তবে ব্যক্তিত্ব মানুষের মন ছুঁয়ে যায়। নববিবাহিত দম্পতি নতুন ঘর নিয়েছে। পরের দিন সকালে তারা যখন ব্রেকফাস্ট করছিল, মেয়েটি জানালা দিয়ে তাকিয়ে পাশের বাড়িতে দেখতে পেল কাপড় শুকাতে দিয়েছে ওই বাড়ির মহিলাটি। মেয়েটি বলে উঠল, কাপড়টা পরিষ্কার হয়নি। ওই বাড়ির মহিলাটা ভালো করে কাপড় ধুতে জানে না, তার মনে হয় ভালো কোনো কাপড় কাচার সাবান দরকার। মেয়েটির স্বামী সেদিকে তাকালো, কিন্তু নিশ্চুপ রইল। যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত ততবারই এই মেয়েটি একই মন্তব্য করত। মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকোনোর জন্য ঝুলতে দেখে। মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বলল, দেখো, অবশেষে উনি শিখেছেন কিভাবে ঠিক করে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি তাকে কে শিখালো। তখন স্বামী বলে উঠল, শোনো, আজ ভোরে আমি আমাদের জানালার কাচ পরিষ্কার করেছি। আমাদের জীবনটাও এমনই। আমরা কোনো কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার পরিচ্ছন্নতার উপর, যা দিয়ে আমরা দেখি। কোনো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেওয়া প্রয়োজন। নিজেকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোনো ভালো কিছু দেখতে চাই, নাকি আদেও চাই না, নাকি মানুষটার দিকে তাকাচ্ছি শুধু তার ভুলগুলো খুঁজে বের করার জন্য। যে মানুষটা আর নেই তার প্রতি মায়া বাড়িয়ে কি হবে? মায়া বাড়ানো ছেড়ে দিন, জীবনে অনেক সুখী হবেন। মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। জোর করে কর্তব্য পালন করা যায়, কিন্তু জোর করে ভালোবাসা যায় না। অহংকার খুব ছোট একটি শব্দ, কিন্তু এই শব্দটির মাঝে লুকিয়ে রয়েছে মানুষের পতনের অন্যতম কারণ। পৃথিবীতে বিনা পয়সায় যা পাওয়া যায় তা হচ্ছে মানুষের দেওয়া সান্ত্বনা এবং কষ্ট। মানুষকে বিশ্বাস করা উচিত, কিন্তু বিশ্বাস করার আগে ভেবে দেখবেন সে মানুষ কিনা। মনে মনে কথা বলার সিস্টেম না থাকলে অর্ধেক মানুষ মারা যেত। টাকা থাকলেই সুখী হয় না। অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ কখনো সুখী হতে পারে না। টাকার সাথে সুখের কোনো সম্পর্ক নেই। যদি থাকতো, সুখ বাজারে বিক্রি হতো। চিন্তিত হবেন না, ভগবান জানেন আপনি ধৈর্য ধরছেন, অপেক্ষা করছেন। ভরসা রাখুন ভগবানের উপর, তিনি সব সময় আপনার সাথেই আছেন। একটা সময় যাকে ছাড়া একদিন কাটাতে পারবো না বলে মনে হয়, বিচ্ছেদের 6 মাস পরেই তার মোবাইল নাম্বার ভুলে যাবেন। বছর পরেই তার ঠিকানা ভুলে যাবেন, হয়তো নামও ভুলে যাবেন একদিন। যদি এইসবের উল্টো হয় তাহলে বুঝে নেবেন সে আপনাকে প্রচণ্ড ভালোবেসেছিল। কিছু সম্পর্কের কোনো সমাপ্তি থাকে না। এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ, এর মানে এই সম্পর্কটার কোনো শেষ নেই। যে তোমায় ভালোবাসে তাকে কখনো কষ্ট উপহার দিও না, কারণ কষ্ট সবার কাছে পাওয়া গেলেও ভালোবাসা সবার কাছে পাওয়া যায় না। তুই ভাবছিস ভুলে গেছি, সত্যি বলতে তোকে বিরক্ত করা ছেড়ে দিয়েছি। এমন অনেক মানুষের সাথে যোগাযোগ বন্ধ হয়ে গেছে যাদের সাথে আগে সারাদিন কথা হতো। সেই মানুষটা কোথায় আছে, কেমন আছে তা জানি না। আহা, সময় কিভাবে বদলায়। একটা সম্পর্কে
ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই। অনেক প্রিয় মানুষ এমনভাবে মন থেকে উঠে যায় যে পরবর্তীতে তাদের কথা মনে পড়লেও বিরক্তি লাগে। যদি কেউ তোমাকে কোনোদিন ছোট করতে চায়, ভেবে নিও তুমি তাদের চেয়ে অনেক উপরে আছো। কখনো কাউকে আপন ভেবে মনের সব কথা খুলে বলো না। কি জানেন তো, সেই মানুষটাই তোমারই কথা দিয়ে তোমাকেই একটা সময় আঘাত করবে। একজন নারী যদি জানতো পুরুষেরা তার দিকে কিভাবে তাকায়, তবে সে কাপড় দিয়ে নয়, লোহা দিয়ে পোশাক তৈরি করত। ছোটবেলায় শিখেছি, তুমি কারোর ক্ষতি না করলে তোমার ক্ষতি কেউ করবে না। বাস্তবে যা শিখছি, তুমি যার ভালো চাইবে সে সবার প্রথমে তোমারই ক্ষতি করবে। কারোর কাছ থেকে একবার আঘাত পেলে সবাই তখন বারবার আঘাত দেওয়ার চেষ্টা করে। তাই একবার কারোর থেকে আঘাত পেলে দ্বিতীয় কাউকে আঘাত দেওয়ার সুযোগ দিও না। তা না হলে তুমি বড় অসহায় হয়ে পড়বে। মানুষ মানুষকে সম্মান করে না, সম্মান করে মানুষের অবস্থানকে। নিজের অবস্থান ঠিক করো, সব পেয়ে যাবে। মানুষের থেকে মানুষের দূরত্ব বাড়া ও কমা নির্ভর করে দুটি জিনিসের ওপর। একটি হলো ব্যবহার, অপরটি হলো অর্থ। সুখী হবার একটাই উপায়, কেউ কাউকে ঠকাবেন না, অবশ্যই সুখী হবেন। বিজ্ঞানীদের মতে 3টি কাজে মানুষ তাড়াতাড়ি মারা যায়। নাম্বার 1, অধিক পরিমাণে খাবার খেলে। নাম্বার 2, অধিক পরিমাণে রাত জাগলে। নাম্বার 3, অধিক কথা বললে। মেয়েরা পুরুষের রূপকে কখনোই গুরুত্বের সঙ্গে বিবেচনা করে না, তারা গুরুত্ব দেয় পুরুষের অনুভূতি প্রবণতাকে। যার অনুভূতি যত প্রবল সে ততই আকর্ষণীয়। একটা মেয়ে তার বিয়ের সময় সব পায়, শুধু তার প্রিয় মানুষটিকে ছাড়া। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের থেকে প্রিয় মানুষটির কথা বেশি ভাবে। ভালোবাসায় থাকে যদি প্রবল বিশ্বাস, কোনো সন্দেহই করতে পারবে না সম্পর্কের বিনাশ। চাইলেই ছেড়ে যাওয়া যায় না, সে সম্পর্ক হোক বা জীবন। কিছু কর্তব্য থেকে যেতে বাধ্য করে। পৃথিবীতে সব থেকে বেশি অসহায় আমরা নিজের মনের কাছে। পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে, আর সেই শব্দটা হলো বিশ্বাস। স্বামী গরিব হওয়া ভালো, কারণ তার অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দিতে চেষ্টা করে। যতই বড় হচ্ছি আনন্দগুলো দূরে চলে যাচ্ছে। দিনের শুরুতে মনে হয় জীবনের অর্থের প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু দিন শেষে মনে হয় অর্থ নয়, জীবনে শান্তির প্রয়োজন বেশি। আমি ভালো নেই এটা যদি তোমায় বলে বোঝাতে হয়, তাহলে তুমি কিসের প্রিয় মানুষ? কাউকে ভালোবাসলে তাকে না দেখে থাকা যায়, ঝগড়া না করে থাকা যায়, কথা না বলে থাকা যায়, দেখা না করে থাকা যায়, কিন্তু তাকে না ভেবে কখনোই থাকা যায় না। কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে, তবুও অসম্ভবকে সম্ভব করুন। সীমাবদ্ধতাকে অতিক্রমণ করুন, জয় করুন নিজের রাগকে, ক্ষমা করতে শিখুন। ক্ষমাই আসল শান্তি। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যতই বড় আর যতই বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাবে আপনিও তাকে আপন করে নিন। সম্পর্কের নাম থাকাটা জরুরি নয়, সম্পর্কের টান থাকাটা জরুরি। আপনি যাকে আঘাত করছেন তার চুপ থাকাকে ভয় করুন। সে যদি সহ্য করে সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেয়, তাহলে আপনার পরিণতি ভয়ানক হবে। মনে রাখবেন দুনিয়াতে এমনও মানুষ আছে যাদের দীর্ঘশ্বাসটুকু ভগবান স্বীকার করে নেন। মানুষ দুটো সময় চুপ থাকে, যখন তার কথা বলার জন্য কিছু থাকে না, যখন তার বলার অনেক কিছুই থাকে কিন্তু সে বলতে পারে না। ভালো সময়ে পুরো পৃথিবী পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে
নিজের ছায়াও সাথে থাকে না। একটা বিশ্বস্ত কাঁধ পেলে জীবন সহজ হয়ে যায়। ভালোবাসি, তবুও বুঝাতে পারি না, কষ্ট পাই কিন্তু কষ্ট দিতে চাই না। রেগে যাই কিন্তু রেগে থাকতে পারি না। এটাই আমার স্বভাব, এটাই আমি। যে ফুলটা আমাদের সবচেয়ে প্রিয়, আমরা সেটাকেই গাছ থেকে ছিঁড়ে নিয়ে অবশেষে নষ্ট করে ফেলে দিই। যে যায় সে কি আর ফেরে? ফেরার জন্য কেউ কখনো চলে যায় না। সম্পর্কে সমস্যার সমাধান খোঁজা উচিত, কিন্তু তার আগেই অনেক মানুষ হারিয়ে যায় আপন স্বার্থে। ভাগ্য বড় অদ্ভুত জিনিস, কাউকে দেয় আর কারোর থেকে কেড়ে নেয়। স্বার্থ আর টাকা, এই দুটো জিনিস মানুষকে অন্ধ বানিয়ে দেয়। যে মানুষটা আমার অনুপস্থিতিতে বিন্দুমাত্র শূন্যতা অনুভব করে না, সেই মানুষটা আমার জীবনে না থাকলেও আমার কোনো আপত্তি নেই। অনেক চেনা মানুষের অচেনা রূপ দেখলাম। খারাপ সময় ঠিকই একদিন শেষ হবে, কিন্তু বহুরূপী মানুষগুলোর ব্যবহার মনে গেঁথে থাকবে আজীবন। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি। কাউকে বলে বোঝানো যায় না, আর বললেও অশান্তি কমে না। শৈশবটাই ভালো ছিল, কষ্ট পেলে অন্তত চিৎকার করে কাঁদতে পারতাম। আর বড় হবার পর কষ্টে বুক ফেটে গেলেও চোখে আর জল আসে না। কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো। ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানে হয় না। বিদায় জানান, নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন। এতটুকুই জীবনে কিছু মানুষের ভূমিকা। শিখলেন, চিনলেন, জানলেন, তিক্ত মিষ্ট সেই অভিজ্ঞতাই জীবনে কখনো না কখনো কাজে লাগবেই।